সব কার? আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারে। ঠিক কিনা? আমার 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 কিছু আছে? আবার বলে কিছু নাই, সব হলো আল্লাহর। আমার শব্দ বলে কিচ্ছু নাই, সব আমার আল্লাহর। এই জন্য দুনিয়াতে আমার আমার করে যতই চিল্লা পাল্লা করি কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া এই জিন্দেগি আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি এই মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহর। আল্লাহু আকবার। আযাজিল আল্লাহ পাক থেকে তাড়াই দিলেন, সে তাকাব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল। বিতাড়িত করে দিল আযাজিলকে। আযাজিল ডাক দেখা, রব আপনি আমার 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছুকে আপনি আমারে দিবেন না। আল্লাহ বলেন, আযাজিল কি চাস তুই? আযাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তখন আযাজিল কয় আমারে 3টা জিনিস দাও। 1 নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, 2 নম্বর তুমি আমারে তাম পৃথিবী তাসরুফ করার ক্ষমতা দিবা, 3 নম্বর মানব দেহের গোশতের টুকরার ভিতর দিয়া ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়া যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলেন, আযাজিল কি করবি 3টা শক্তি দিয়া? বলে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আযাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তার অর্থ হচ্ছে, যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে, যারা দোয়া মানে না কপাল পুরা। ও ফাসাদি কি? জোরে বলেন কি? ফাসাদি। যে দোয়া মানে সে কপালওয়ালা, যে দোয়া মানে না ও কপাল পুরা, ফাসাদি। তার মানে রব ক্ষমা চাইতে দেরি হয়, মালিক ক্ষমা করতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয়, বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না। এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ, বান্দার কাজ, বান্দার কাজ হলো ক্ষমা চাওয়া। উপস্থিতি খুব মনোযোগ দেন। এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন। আহা, সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান যখন আসবে, ইফতারির সময় ইফতারের সামনে নিয়ে আপনি বসে রয়েছেন, ইফতারি শরবত আছে, পানি আছে, আপনার কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাইতে মন চায় কিন্তু আপনি খান না। আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকিকতটা বুঝেন। জিনদের সাথে হলো না, ফেরেশতাদের সাথে হলো না, কিন্তু মানব জাতির সাথে কেন হয়? দেখেন, খাবার আছে, সামনে খাবার, অনেক সুন্দর সুন্দর খাবার, বান্দা বসে রয়েছে, সারাদিন রোজা রাখছে, সামনে দামি দামি খাবার,
খাবারগুলির সামনে নিয়ে লাড়াচাড়া করে। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা দেখছো আমার বান্দারে তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, তোমরাই বলছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে শুধু ইবাদত করো, তোমরাই বলে তাসবিহ তাহলিল করো, তোমরাই বলে জিকির ফিকির করো। ফেরেশতারা দেখ আমার বান্দার সামনে খাবার আছে, পেটে ক্ষুধা দিয়ে রাখছি, বান্দার কলিজায় তৃষ্ণার সামনে খাবার দিয়ে রাখছি, আমার বান্দার সামনে খাবার লাড়া সাড়া করে ওরা খায় না, ওরা আমি আল্লাহরে ভয়